তাবলীগ করতে গিয়া নবীদের দন্দন মুবারক হারাইতে হয়েছে, তাবলীগ করতে গিয়া নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত হইতে হয়েছে। আপনি আমি তাবলীগ করি, যে এলাকায় যাই সেই এলাকার মানুষ আপনাকে আমাকে যত্ন করে খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? ওখানে যাওয়ার পরে ভাই সুদ খায়েন না, তাবলীগের কয়জন সাথে বোঝায়? দাওয়াত দিতে গেলে দাওয়াত দেয় কি কইয়া, ভাই নামাজে আইসেন, কথা বলেন ঠিক কিনা? নামাজের দাওয়াতটা আমরা দিই না, নামাজের দাওয়াতটা দিই, নামাজে আইসেন, এইটুকুই আমাদের শেষ। কিন্তু আমরা বলি না যে ভাই সুদ খাইও না, ভাই ঘুষ খাইও না, ভাই তুমি যে এই বোনের ওয়ারিশটা দিতেছ না এটা দিয়া দাও, ভাই তুমি মাদকের সাথে সম্পৃক্ত হইও না। এই জাতীয় দাওয়াতের কাজ আমরা কয়জনে করি বলেন তো? খুব কমই করি। এখানে গেলে আপনার খাওয়ান বন্ধ হয়ে যাবে, কথা বলেন না করে ঘুরে বলেন কথা। তাবলীগের সাথীরা এখানে আলহামদুলিল্লাহ অনেক বেশি উপস্থিত আছেন। আমরা যদি সুদের কথা কই, ঘুষের কথা বলি, মাদকের কথা বলি, অবৈধ ইনকামের ব্যাপারে যদি তাবলীগ করতে গিয়ে বলি, আমাদের খাওয়া দাওয়া তো বন্ধ হবে, বরং কিছু কিছু মসজিদ আছে আপনারা আমার দাওয়াতের কাজের জন্য উঠতেই দিবে না। কিসের দাওয়াত, কিসের তাবলীগ, কিসের কি? তাবলীগ তো সব কিছুর সমষ্টির নাম। শুধুমাত্র আমরা এক বিষয় নিয়ে আগাবো সামনে এরকম না, সব কিছু সামনে নিয়ে আমাকে সামনের দিকে আগাইতে হবে। যদি একটা দিক যদি আমার কমতি থাকে তাহলে আমার দাওয়াতি কার্যক্রমটা পরিপূর্ণতা লাভ করলো না। কথা বুঝতেছেন না আমার? এই তাবলীগের কাজের জন্য যদি আপনি ওই দিন সাকসেস হবেন যেই দিন তাবলীগের কাজের জন্য, তাবলীগ করতে গিয়ে যেদিন আপনাকে জেলখানায় ঢুকতে হবে, রক্ত দিতে হবে, বাড়ি ছাড়তে হবে, ঘর থেকে পলায়ন করতে হবে, ওই দিন বুঝবেন আপনি তাবলীগ করে সফল হয়েছেন। অন্যথায় আপনি সফল নয়, শুধুমাত্র শুরু করেছেন, এখনো 1 ক্লাস পাস করে 2-তে উঠতে পারেন নাই। অধিকাংশ মানুষ দেখবেন যারা তাবলীগে যাওয়ার পরে দাওয়াত খাওয়ায়, খুঁজ দিয়ে দেখবেন নামাজ নাই, আজানা নাই, এরপরও আমরা খাই। গোসল ঠিক মতে নাই, এরপরও আমরা খাই। গাঞ্জার ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, সুদের ব্যবসা করে, জমি গিরবি রাখছে, তারপরে আপনার কি কয় দুর্নীতি করছে, ব্যবসা অবৈধভাবে ব্যবসা করে। এই জাতীয় বহু মানুষের বাড়িতে আমরা তাবলীগের কাজ করতে গিয়ে দাওয়াত খাই না, খাই না, জোরে কোন খাই না, খাই না। কেন, কি কারণে? আপনি তো তাবলীগের কাজের জন্য গেছেন, ওখানে যাওয়ার পরে আপনার কাজ হলো সেখানে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় ঘোষণা করবেন, যারা অবৈধ পন্থায় তোমরা ইনকাম করো, তোমাদের ঘরের এক টুকমা ভাত আমরা খাবো না। সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মাদকের ব্যবসা, দুর্নীতি, জুলুম যারা করো, এমনকি যারা নামাজ পড়ো না, তোমাদের রান্না আমরা খাবো না, তোমাদেরকে আমরা বয়কট করলাম। এইভাবে যদি আপনার দাওয়াতে তাবলীগের কাজটা পরিচালনা করতেন, বহু মানুষ বেনামাজি নামাজি হয়ে যেত, সুদখোর সুদ ছেড়ে যেত, ঘুষখোর ঘুষ ছেড়ে যেত। এর কারণ কি জানেন? পরের দিন সকালবেলায় দোকানে বসে আলোচনা হইতো, অমুকের ঘরে হুজুররা খাইছে না, কেন লেগে খাইছে না গো, কইলা সুদ খায়, বছর হয়ে গেল, এবার কইলো সব বনাশ করছে, আমার তো সব শেষ হয়ে যাবে। সুতরাং সুদের ব্যবসাটা আস্তে আস্তে ছাইরা দিতে হবে, ঘুষ আস্তে আস্তে ছাড়তে হবে, মাদক ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, জুলুম ছাড়তে হবে, একমাত্র আল্লাহর পথে ফিরে আসতে হবে। মানুষের অভাব আছে না নাই? জোরে করা আছে না? এই যে ঈমান, আমি বলতেছিলাম যে ঈমানের কঠিন পরীক্ষায় তখন আমরা তো দাওয়াতের জন্য যাই শুধু নামাজ নামাজ নামাজ, কিন্তু সুদ ঘুষ মাদক এইগুলির বিষয়ে কোনো কথা বলি না। যার কারণে এই ঘুষখোরেরা সুদখোরেরা আমরা মুরগি গরুর গোশত দিয়ে খুব মজা করে 3 দিন খাওয়া, আর আমরাও কই আলহামদুলিল্লাহ এলাকার লোককে খুব ভালো গো, নফরত করছে খুব। গুসা কইলেন না ভাই, আপনারা তো তাবলীগে যান, নিজেরা চাউল ডাল কি আবশ্যক সব লয়ে যান না গো, লয়ে যান, আর না খাওয়াইলে আপনারা রান্না খাইতেন না, সবাই খাইবেন। কিন্তু আমরাও দেখছি তাবলীগের কাজ করতে গিয়ে অনেক ভাই আছে যেই মসজিদের মধ্যে আপনার ফ্লোর নাই বা টিনের বেড়া, এটার মধ্যে অনেকে যাইতে চায় না।
কথা বলি করে অনেকে যাইতেছে না, কয় না এখানে ঠান্ডা লাগবো, এখানে বালু করবো, এই সেই ইত্যাদি নাকশিকটাই যাইতো না। অথচ তাবলিগ করার জন্য ওই মসজিদেই যাওয়া আমাদের জন্য জরুরি। কথা বলেন ঠিক কিনা? এই কাজে শুধুমাত্র তাবলিগের ভাইদের দোষ না। আমি মৌলানা, আমি নাইমুল ইসলাম এখানে যাই, আমিও সেখানে গেলে সুন্দর পরিবেশ পাই, যেখানে গেলে বড় বড় খাবার পাই, যেখানে গেলে মোটা অঙ্কের টাকা পাই, সেখানেই আমার আগ্রহটা বেশি থাকে। যেখানে টাকা কম, এরপরে পরিবেশ অসুন্দর, খাওয়া দাওয়াটা কম হবে, সেখানে আমারও রুচি বেশি থাকে না। কথা বলেন ঠিক কিনা? আগে নিজেরে কয়ে নিতেছি, এই অবস্থা আমাদের চলছে। তো আমরা তাবলিগ করি সুবিধাবাদী তাবলিগ। আমরা যেখানে গেলে যে তাবলিগ করলে দৌড়ানি খাওয়ান লাগবো, মাইল খাওয়ান লাগবো, জেলখানায় যাওয়ান লাগবো, খাওয়ান দাওয়ান বন্ধ হইব, বাড়ি সারণ লাগবো, ওই জাতীয় তাবলিগ আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? এই তাবলিগ ছেড়ে দিয়েছে। এই জন্য বলছি, ইমানের পরীক্ষা দিবেন তো কিভাবে দিবেন? আপনি যেখানে গেলে পরীক্ষা হবে, সেখানে তো আপনি জানি না, পরীক্ষার হলের বাইরে আপনি ঘোরাফেরা করেন। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা দিতে হলে হলের ভিতরে ঢুকতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরীক্ষা দিয়েছেন কিনা? জোরে বলেন, দিয়েছেন কিনা? শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এমন নয়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদের সুন্নাহ সালিহুন, এখানে সাহাবায়ে কেরামের উদ্দেশ্য হবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেন নাই? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। এই উমাইয়া ইবনে খালফ যখন জানতে পারলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করেছেন, বেলাল হাবশীর উপরে অমানবিক নির্যাতন শুরু করে দিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বাঁধা এলাকার যত বকাটে ছেলে আছে এদের হাতে রশিটা তুলে দিত, আর বেলাল হাবশীকে নিয়ে রাস্তা দিয়া দৌড়াইতো, টানা হেঁচড়া করতো, যে কারণে বেলাল হাবশীর গলার মধ্যে লাল দাগ পড়ে যাইত। শুধু তাই না, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ ওই উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়া রাখতো। বেলাল হাবশী কষ্ট সহ্য করতে পারতেন না, কিন্তু বারবার তাকে বলা হইতো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দ্বীনকে পরিত্যাগ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কষ্টের সময়ও তিনি তার জবান দিয়ে উচ্চারণ করতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। যতবার শাস্তি দে, আমার জবান থেকে কোন অবস্থাতেই মুহাম্মাদের বিরুদ্ধে একটা কথাও বের করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে এমন অবস্থায় অতিক্রম করতেন, নবীজি বেলালকে ডাক দিয়ে বলতেন, বেলাল ইউজিকা আহাদুন, বেলাল রে টেনশন করিস না, আহাদুই তোমাকে এই উমাইয়ার অত্যাচার থেকে মুক্ত করবে। কে মুক্ত করবেন? আল্লাহ মুক্ত করবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নির্যাতন দেখার পরে নবীজি আর সইতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, ইয়া আবু বকর, হে আবু বকর, ইন্না বেলালান উযদিবা ফিল্লাহ, বেলালকে একমাত্র আল্লাহর কারণে, আল্লাহর উপর ঈমান আনয়ন করার কারণে, মুমিন হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে, কালিমা পড়ার কারণে বেলালকে শাস্তি দেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের ব্যাপারে যখন আবু বকরকে এইভাবে বললেন, আবু বকর ইঙ্গিত বুঝে ফেললেন। সঙ্গে সঙ্গে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেলেন। একটা গোলাম দিলেন, একটা চাদর দিলেন, 10 কোকিয়া অর্থাৎ 10 স্বর্ণ মুদ্রা দিয়া বেলালকে উমাইয়ার কাছ থেকে মুক্ত করে স্বাধীন করে দিলেন। কথা কি আমার বুঝতেছেন? ঈমানের জন্য বেলালে যে পরীক্ষা দিছে, বেলাল কেমন ব্যক্তি ছিলেন জানেন নি? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর সর্বপ্রথম মুয়াজ্জিন। শুধু তাই না, সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন, সর্বপ্রথম মুয়াজ্জিন এবং সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন। সেই বেলালকে এইভাবে কষ্ট দেওয়ার পরে একটা মুহূর্তের জন্য বেলাল আল্লাহকে বলে যাই নাই, বেলাল নবীকে বলে যাই নাই, বরং বেলাল
কষ্টের পর কষ্ট, নির্যাতনের পর নির্যাতন, জুলুমের পর জুলুম সহ্য করেছেন আর আল্লাহকে স্মরণ করেছেন, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের পক্ষ হয়ে আল্লাহ বেলালকে সাহায্য করলেন, আবু বকরকে সেখানে সাহায্যকারী রূপে পাঠিয়ে দিলেন, বেলালকে মুক্ত করে আনলেন। মানুষ যখন ইমানের পরীক্ষা দিতে থাকবে, ইমানের পরীক্ষা দিতে দিতে একটা পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে বান্দার পক্ষে সাহায্য এসে যায়। কার পক্ষ থেকে সাহায্য আসে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। এই জন্য আমার ভাইরা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা বললাম। আর একজন সাহাবী ছিলেন আম্মার ইবনে ইয়াসির, হযরত আম্মার ইবনে ইয়াসির। ইনার বাবা ছিলেন ইয়াসির, তার মা ছিল সুমাইয়া। আমার ভাইরা, এই তিনজন মানুষই ছিলেন তারা মুসলমান। তারা মুসলমান হওয়ার পরে তখনকার সময়ে আবু জেহেলের নেতৃত্বে তাদের উপরে চলে অমানবিক নির্যাতন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমেই তারা শহীদ করে দেয়। আর আবু জেহেল নিজের হাতে হযরত আম্মারের মা সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা দিয়া আঘাত করে তাকে শহীদ করে দেয়। এরপরে চলে আম্মারের উপর অমানবিক নির্যাতন। নির্যাতন চলতেই থাকে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এই আম্মার, যতক্ষণ পর্যন্ত তুই নবী মুহাম্মদকে না ছাড়বে, আমাদের লাত উজ্জার প্রশংসা না করবে, ততক্ষণ পর্যন্ত তোকে শাস্তি দিতেই থাকবো। একটা পর্যায়ে বেলাল হাবশী, একটা পর্যায়ে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিলেন। এরপরে লাত উজ্জার প্রশংসা করলেন। তারপর তাদের হাত থেকে ছাড়া পেয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় গেলেন। নবীজিকে কান্না জড়িত কণ্ঠে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ঠিক থাকতে পারি নাই, আমি সহ্য করতে পারি নাই। আমাকে জুলুম নির্যাতন এমন ভাবে দেওয়া হয়েছে, অত্যাচারের স্টিম রোলার আমার উপরে এমন ভাবে চালানো হয়েছে, আমি বাধ্য হয়ে আপনাকে গালি দিয়েছি, আমি বাধ্য হয়ে তাদের লাত উজ্জার প্রশংসা করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যখন তুমি আমাকে গালি দিলা, তাদের লাত উজ্জার প্রশংসা করলা, তখন তোমার মনের অবস্থাটা কেমন ছিল? হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কোন, ওগো আল্লাহর পয়গম্বর, তখনও আমার ঈমান পরিপূর্ণ ছিল, আমার ঈমানের মধ্যে কোনো কমতি আসে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, তাহলে তুমি আরো কইও, সমস্যা নাই। অর্থাৎ তোমার যদি অন্তর ঠিক থাকে, ভিতর যদি ঠিক থাকে, আর কেউ যদি তোমাকে বাধ্য করে কোনো অন্যায় কাজ করার জন্য, এতে তোমার বিন্দু পরিমাণ গুনাহ হবে না। প্রয়োজনে তুমি আরো গালি দিও, আমার কোনো আপত্তি নাই। আমার ভাইরা, এইভাবে একজনের পর একজনের সাক্ষী চলতেই থাকে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে লোহার আগুনের মধ্যে শোয়া রাখতেন, এমন ভাবে শোয়া রাখতেন ওনার শরীরের গোশতগুলো গইলা ওনার রক্ত বের হইয়া ওই আগুনটা পর্যন্ত নিভে যাইত। হযরত খাব্বাবকে এরপরেও তারা ছাড়তো না। কথা বুঝতেছেন আমার? লোহার ইয়ার মধ্যে ভরিয়া রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন শোয়া রাখতো। আর বলতো, মুহাম্মদকে ছাড়ো, মুহাম্মদকে গালি দাও, আমরা লাত উজ্জার প্রশংসা করো। এইভাবে তাদের উপরে অমানবিক নির্যাতন চলছে। কিন্তু তারা এই আবু জেহেল, উতবা, সাইবা, এই সন্ত্রাসীদের যত রক্ত চক্ষু ছিল, রক্ত চক্ষুকে তারা পাত্তা দেয় নাই। রক্ত চক্ষুগুলোকে উপেক্ষা করে তার ঈমানের উপরে অটল আর অবিচল ছিল, আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমানের দায়িত্ব হলো, আমাদেরকেও রক্ত চক্ষু দেখাইতে পারে, জেলের ভয় দেখাতে পারে, হামলা মামলার ভয় দেখাতে পারে, চাকরিচ্যুত করার ভয় দেখাতে পারে, দেশ ছাড়ার ভয় দেখাতে পারে। আমরা তাগুতের কাছে মাথা নত করবো না, বরং তাগুতের সাথে লড়াই করেন নিজেদের ঈমানকে টিকে রাখবো। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কইব এইবা কোন যাইতো না, ওইবা কোন যাইতো না, এগুলো হলো তাগুত। এগুলো কি তাগুত? কথা বলেন ঠিক কিনা? এই তাগুতের সাথে আমাদের লড়াই করতে হবে। তাগুতের সাথে আমাদের কি করতে হবে? লড়াই করতে হবে। তাগুতের সাথে লড়াই করার প্রথম যে দাবটা আমাদের শুরু করতে হবে, সেটা হলো সর্বপ্রথম ঈমানের উপর তো অটল অবিচল থাকতেই হবে। তার পাশাপাশি আমাদের কোরআনের শিক্ষার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষার সাথে নিজেদেরকে কি করতে হবে? সম্পৃক্ত করতে হবে। কোরআনের শিক্ষার বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই, কোনো সুযোগ আমাদের নাই। আমার ভাইয়েরা,
আজকে কোরআনের শিক্ষা কেমনে হইব? আপনারা দেখবেন অনেক মানুষ আমাদের সমাজে আছে যারা এই যে এখন একটা ওয়াজ মাহফিল, প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা দুধের মাহফিল হইতেছে না, এর ফাঁকে ফাঁকে যাত্রা গান আয়োজন করার লাগে কতগুলো চুল কায়। কথা কেন করেন? ঠিক আছে না নাই? আপনারা কি এটার পক্ষে না বিপক্ষে? জোরে এখন কারা কারা পক্ষে আসলে কাজ তোলেন, বিপক্ষে কারা কারা হাত তোলেন? কথা কই এই কয়েকজন হাত তুলে না, তারা কিন্তু পক্ষে। আমার তো মনে হয় তারা যাইতে হতো না, হেন হাত নামান। যদি সামনে এই জাতীয় কেউ গানের আয়োজন করে আর আপনারা যদি আমরা ডাক দিই প্রতিহত করার লাগিয়া, আপনারা আমরা লগে থাকবেন না যাইবেন গিয়া না কইবেন হুজুর মাঝখানো আছি, আপনার লগেও আছি হেরার লগেও আছি, ফিরাই তাহলে আপনার লগে না ফিরাই তাহলে হেরার লগে। কথা কই না করে আমাদের সাথে চ্যালেঞ্জ করেছিল ঈশ্বরগঞ্জে, লটারি ছাড়ছিল, শোনেন নাই আপনারা? চ্যালেঞ্জ করছে, সেখানে তারা মারামারি করে হইলেও গানের আয়োজন করেই ছাড়বে। আমরাও বলছি মাথায় প্রয়োজনে কাপড়ের কাপড় বাঁধতে লাগলাম, তারপরে এই গান আমরা ফিরাই ছাড়বাম। কথা বলেন ঠিক কিনা? যদি আপনাদের এই সরিষা ইউনিয়নে আমাদের সোহাগীর আশপাশে কেউ যদি এই জাতীয় গানের আয়োজন করে আর প্রতিহত করার জন্য আপনারা ডাকলে আপনারা কি আমগোর সাথে থাকবেন? ইনশাল্লাহ সবাই থাকবেন ইনশাল্লাহ। কারণ যুবক ভাইরা অনেকেই ধরে না হুজুর মাছ জায়গা খায় লাভ নাই, কারণ ইমানের পরীক্ষা তো এই জায়গায় হয়ে যাবে। কথা বলেন না কেন? ইমানের পরীক্ষা তো এই জায়গায় হয়ে যাইব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানেই অপরাধ দেখবা, যেখানেই অন্যায় দেখবা, সেখানেই প্রতিহত করবা। প্রতিহতের ধরন হবে তিনটা, পারলে হাতে মোকাবেলা করবা, না পারলে জবান দিয়ে মোকাবেলা করবা, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবা। এটাই হলো সর্বনিম্ন ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পরীক্ষাটা ইনি হয়েছিল। দেখেন কত কিছু কইরা মানুষ চাই জমিন পবিত্র করতে, আর তারা চাই অপবিত্র করতে। কথা কই না করে? এই দেশে গজব হইতো না তো আইব কোন? এই দেশে গজব আসবে না তো আসবে কোনখানে? আরে ভাই ভালো কিছুর পরে মানুষ যখন ভালো কিছু পায় তখন মানুষ শুকরিয়া আদায় করে, আর তাইনারা শুকরিয়া আদায় করবেন কি দিয়া জানুন?